আমরা বাঙালিরা তো খুবই খাদ্যরসিক, সেটা আমরা সকলেই জানি। কলকাতার সংস্কৃতির মধ্যে খাবারের দোকানের হিসাবে কিছু কিছু ক্যাফে কিন্তু বহু শতাব্দী ধরে চলে আসছে। আর কলকাতার সব থেকে আইকনিক ক্যাফে তথা কেবিনগুলির মধ্যে মিত্র ক্যাফে কিন্তু অন্যতম। আর সেই মিত্র ক্যাফে চন্দননগরের বুকে। আমার বাবার বাড়ির জায়গা চন্দননগর, আজ সেখানেই মিত্র ক্যাফে ওপেন হয়ে গেছে, কয়েকদিনই হলো মাত্র। চন্দননগরে গেছিলাম যখন, তো ভাবলাম মিত্র ক্যাফেটা কেন এক্সপ্লোর করে দেখাবো না আপনাদের। তাই চটজলদি চলে গেলাম একটা সন্ধ্যেবেলাতে। ক্যাফের অ্যাম্বিয়েন্স, ফুড, কী কী ধরনের খাবার অ্যাভেলেবেল রয়েছে আর মেনু কার্ডের সমস্ত প্রাইস ডিটেলস সম্পর্কে আপনাদের অবগত করব বলে। আচ্ছা, মিত্র ক্যাফে বললে প্রথমে সবার আগে কোন খাবারটার কথা আমাদের মাথায় আসে? ফিশ কবিরাজি, ভেটকি মাছের অবশ্যই। তো এখানে কিন্তু বেঙ্গলি থালিও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত রকম প্রাইস ইনক্লুডিং করে কিন্তু এখানে একটা হোর্ডিং করে লেখা রয়েছে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক আর এক্সপ্লোর করে নেওয়া যাক আজ গোটা মিত্র ক্যাফেটা। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দিই। চন্দননগর কোর্টমোড় আছে, কোর্টমোড় থেকে বাঁ হাতে বা লেফটে যে রাস্তাটা চলে যাচ্ছে বাগবাজার নার্সিং হোমের রাস্তাটা, আর একটুখানি এগোলেই বাগবাজারের বিশালাকৃত জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয় যেখানটা, সেই মোড়টার একটু আগেই, মানে ঠিক বাগবাজার নার্সিং হোমের পাশেই রয়েছে কিন্তু এই মিত্র ক্যাফে ওপেন হয়ে গেছে। কলকাতার একটা দারুণ ছোঁয়া রয়েছে কিন্তু এই ক্যাফের মধ্যে। দেখুন, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ সমস্তটাই কিন্তু পাবেন আপনারা এখানকার অ্যাম্বিয়েন্সের মধ্যে। এখন অ্যাকচুয়ালি ক্যাফেটা ভীষণভাবে ট্রেন্ড চলছে, আর সেই ট্রেন্ডের অ্যাম্বিয়েন্সটাই বেসিক্যালি, মানে ভেতরকার যে ডেকোরেশনটা, ইন্টেরিয়ার ডেকোরেশনটা, সেটা কিন্তু খুব মানে এখন সেটার ওপর নজর দেওয়া হচ্ছে। তো এইখানে দেখুন ওয়ালেতে বিভিন্ন রকমের পাতাল রেল, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেকেন্ড ব্রিজ, কলকাতার গোটা একটা শহরটাকে যেন একটা ছবির মাধ্যমে ওয়ালেতে তুলে ধরা হয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ইনডোর কিছু প্লান্টস এবং ওয়ালে ডেকোরেশন করে সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেন এই ক্যাফেটা। আর এইবার আস্তে আস্তে ওপরে আমরা যাব। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, অর্থাৎ একতলা এবং দুতলা নিয়ে কিন্তু এই ক্যাফেটা এখনও আপাতত রেডি করা হয়েছে। তিনতলাটা আন্ডার কনস্ট্রাকশন। বাইরে থেকে বিল্ডিংটা যখন আমরা দেখতে পেলাম, তিনতলাটা রেডি করা হচ্ছে। আর এইখানেও রয়েছে মিত্র ক্যাফের কিছু ইতিহাস সম্পর্কিত বিবরণ, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখানেও কিছু দেওয়ালে কিছু কিছু পেপারে আর্টিকেলস, সেগুলোকে ওনারা ল্যামিনেশন করিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছেন। আর এখানে উঠতেই দেখা যাবে খুব সুন্দর একটা মডেল। তো এইটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাটা। এইবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরে ভেতরটা গিয়ে দেখি এখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম। দোতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ভেতরকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়সড় করেছে, যেটা দেখা গেল এখানে কিন্তু প্রচুর স্টাফ রয়েছেন। আর সিটসও মোটামুটি অনেক কটাই অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে কিন্তু আগে থেকে বুকিং করেও এখানে আসতে পারেন। আমরা মিত্র ক্যাফে বলতেই কলকাতার সব থেকে পুরনো যেটা, সেটা হচ্ছে শোভাবাজার। সেই শোভাবাজার মিত্র ক্যাফে ছাড়াও এখন কলকাতার অনেক জায়গাতে মিত্র ক্যাফে ওপেন হয়ে গেছে। গোল পার্ক, সল্ট লেক, সোদপুর, দমদম, এছাড়াও আরও কিছু কিছু জায়গাতে রয়েছে। আর সেটাই ওপেন হয়েছে চন্দননগরে। আমরা চন্দননগরবাসী যারা, তারা ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি বলতেই সবার আগে আমাদের মুখে যে দোকানটার কথা মাথায় আসে সেটা হচ্ছে বলাই বা রবি ফাস্টফুড সেন্টার। বলাইয়ের ফিশ ফ্রাই বা কবিরাজি যারা যারা খেয়েছেন, তাদের মুখে ফিশ ফ্রাই আর কবিরাজির স্বাদ লেগে আছে। কিন্তু এই আইকনিক মিত্র ক্যাফের কবিরাজি ফিশ ফ্রাই স্বাদ কি তাদের টেক্কা দিতে পারবে? যাই হোক, সেসব নিয়ে আমরা আলোচনা করব না। আমরা ওপরকার ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স গোটাটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মাধ্যমে। ইন্টেরিয়ার ডেকোরেশন যদি বলা যায় তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। লাইটের ডেকোরেশন, ওয়াল হ্যাঙ্গিংগুলো, ওয়াল পেন্টিংগুলো, ওভারঅল ডেকোরেশন কিন্তু বেশ ভালো। তো এইবার আসি মেন যেটা, মিত্র ক্যাফের মেনু কার্ডে। বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমের
আইটেমই কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখানে। এই মেনু কার্ডেও কিন্তু কলকাতার ছোঁয়া রয়েছে। খাদ্য উৎসাহীদের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত একটি জায়গা এই মিত্র ক্যাফে। শহরের মটন কবিরাজি, ফিশ ডায়মন্ড ফ্রাই, ফিশ কবিরাজি, মটন কাটলেট 1 শতাব্দীরও বেশি সময় ধরে পরিবেশন করে আসছে। আজ চন্দননগরের বুকেও আপনারা পেয়ে যাবেন এই সমস্ত খাবার একই সাথে। তো মেনু কার্ডে সমস্ত ফুড লিস্ট উইথ প্রাইস কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পজ করে দেখে নিতে পারেন। সমস্ত ফুড উইথ প্রাইস ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেহেতু বহু শতাব্দী ধরে চলে আসছে আইকনিক একটি ক্যাফে, তো সেক্ষেত্রে এখানকার ফিশ কবিরাজি বলুন, ফিশ ফ্রাই বলুন, এগুলোর রেটগুলো একটুখানি হাই তো অবশ্যই হবে, সেটা তো জানা কথা। এখানে কিন্তু আপনারা থালিও পাবেন। খাঁটি বাঙালি যে থালি সিস্টেম হয়, ভাত, ডাল, আলু ভাজা, সবজি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা। এগুলো লাঞ্চ বা ডিনারে কিন্তু খেতে পারেন। আর বলে রাখি, এই যে এখানকার ফিশ কবিরাজি, ডায়মন্ড ফিশ কবিরাজির এটার প্রাইস হচ্ছে কিন্তু 250, আর ডায়মন্ড ফিশ ফ্রাই যেটা, সেটার প্রাইস হচ্ছে কিন্তু 220। তো রেঞ্জ অনুযায়ী বা প্রাইস অনুযায়ী কিন্তু এটা অবশ্যই একটু হাই আছে, তবে সাইজটা কিন্তু বেশ বড়সড়ই। ফ্রাইড আইটেম, চাইনিজ আইটেম ছাড়াও এখানে কিন্তু আপনারা চিকেন, মাটন, বিরিয়ানি, বিভিন্ন রকমের ডেজার্ট, মকটেলস, আর এমনকি গোটা যে থালি আছে সেই সমস্ত থালিরও বিভিন্ন ধরনের যে নামগুলো আছে দেখুন রয়েছে এখানে। বরিশালের ইলিশের থালি, তারপরে বাবু মশাই চিকেন থালি, দামোদর মটন শেট থালি, বিভিন্ন ধরনের নামের পাবেন। তন্দুরের মধ্যে বিভিন্ন রকম প্ল্যাটার সিস্টেম রয়েছে। তো আমরা কবিরাজি বা ফিশ ফ্রাই কোনো কিছু অর্ডার করিনি, তন্দুরের একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এখানে মেনু কার্ডের নিচে বা শেষে দেখুন ফোন নাম্বার কিন্তু অ্যাটাচ করা রয়েছে, আর কোথায় কোথায় মিত্র ক্যাফে রয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে। তো এই হচ্ছে সেই প্ল্যাটারটা, তন্দুরের গোটা প্ল্যাটার যেটা আমরা অর্ডার করেছিলাম। এখানে রয়েছে হরিয়ালি কাবাব, শিক কাবাব, 2টো তন্দুরি, একটা চিকেন লেগ পিসের তন্দুরি, আর 2টো চিকেন রেশমি কাবাব। এই হচ্ছে গোটা প্ল্যাটারটা। আর সাথে সার্ভ করা রয়েছে চাটনি, যেটা পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে তৈরি, আর একটা লেবু আর সালাড। এই গোটা প্ল্যাটারটা কিন্তু প্রাইস ছিল 399। তো এটাও প্রাইস হিসাবে একটু বেশি লেগেছে আমার। আর এরকম প্রচুর প্ল্যাটার আপনারা কিন্তু মেনু কার্ডেই পেয়ে যাবেন। সো এই ছিল আজ মিত্র ক্যাফের গোটা ভিডিওটা। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, এক্সপ্লোরিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। আজকের মতো টাটা।